বেসিস কিছু এসআইপি আছে, জানেন তো, রোজ একটা পয়সা আপনি আপনার অ্যাকাউন্ট থেকে কাটিয়ে এসআইপিতে জমা করে রাখতে পারেন। এরকম বিভিন্ন অ্যাপ আছে, সেই অ্যাপের মধ্যে আপনি সেটা করতে পারেন। এবার ডেলি বেসিস এসআইপি করলে সুবিধাটা কী হবে? আপনি ধরুন না 30 টাকা বা 50 টাকার এসআইপি শুরু করলেন, মানে মাসে আপনি 1000 টাকা জমাচ্ছেন, 1000 থেকে 1500 টাকা। তো এই মাসে 1000 থেকে 1500 টাকাটা আপনার স্যালারি থেকে বার করে বা আপনার ফালতু খরচা থেকে, আমি স্যালারি তো বলবো না, ফালতু খরচা যেগুলো করেন সেই খরচাগুলো থেকে বার করতে হবে, করে এই টাকাটা জমাতে হবে। এই টাকাটা জমলে কতগুলো সুবিধা আছে আপনি ভেবে দেখবেন। প্রথম সুবিধা হচ্ছে এই টাকাটা আপনাকে কন্টিনিউয়াস জমাতে হবে, এবং এই টাকার উপরে একটা 10%-এর হালকা স্টেপ আপ মারতে পারলে প্রত্যেক বছর তো খুবই ভালো। এবার এই স্টেপ আপ প্লাস এই অ্যামাউন্ট ডিসিপ্লিন ওয়েতে আপনি ইনভেস্ট করে যান। আপনি মোটামুটি 5 বছরের মধ্যে যা টাকা একটা অঙ্ক জমা হবে, সেই টাকায় আপনি একটা ইজিলি আইফোন তো কিনতেই পারবেন। ধরুন আপনি আইফোন কিনলেন না, আপনি নিজেকে একটুখানি সংযত করলেন, বললেন না কিনবো না, 10 বছর জমা। এবার 10 বছরে গেলে মোটামুটি 2 লাখ টাকার কাছাকাছি হতে পারে। 2 লাখ টাকা কিন্তু আপনি মোটামুটি একটা স্কুটি বা বাইক ভালো কিনতে পারবেন ওই সময়। 10 বছর অ্যাডজাস্টেড ইনফ্লেশন, আপনি একটা ভালো স্কুটি কিনতে পারবেন বা বাইক কিনতে পারবেন। আপনি তাও মানলেন না, ছাড়ো আমি 10 বছর করলাম না, আমি 15 বছর দিকে যাবো। 15 বছরের দিকে গেলে মোটামুটি একটা সেকেন্ড হ্যান্ড কার, 20 বছর জমালে একটা ফার্স্ট হ্যান্ড ভালো গাড়ি কিনতে পারবেন, মোটামুটি 10 লাখের কাছাকাছি চলে যাবে। এবং আপনি যদি কন্টিনিউয়াস 30 বছর টেনে দিতে পারেন কোনো মতে, 30 থেকে 35 বছর, আপনি মোটামুটি একটা ফ্ল্যাট কেনার দিকে চলে যেতে পারেন। মাত্র আপনার কিছু ফালতু খরচাকে আপনি বাঁচিয়ে একটা ফ্ল্যাটের দিকে যেতে পারেন। এসবের ক্যালকুলেশন আপনি বিভিন্ন অ্যাপে পেয়ে যাবেন, এবার করে দেখে নেবেন। 12% মেরে দেবেন যে আমি 12% হারে আমার টাকাটা বাড়বে, সেই অনুযায়ী ভালো, বেশ হেভি ক্যালকুলেশন করে দেখবেন, ভালো লাগবে। কোনোদিন ভেবে দেখি না আমরা, কিন্তু করা যেতে পারে। কিন্তু এর জন্য আপনাকে একটা কঠোর ডিসিপ্লিনের মধ্যে চলতে হবে।